আসসালামু আলাইকুম শাইখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি এখন বর্তমানে যে মসজিদে সালাত আদায় করি ওই মসজিদে মানে রফল আদায় করলে সমস্যা করে। তো একটা হুম। মানুষ শুধু সমস্যা করে, আর আমি এখানে আমার এক বিশ্বস্ত বন্ধুর থেকে জানতে পারছি যে এটা মানে রফল আদায় করলে নাকি মানে পুলিশের সমস্যা হয়, শিবির বলে ধরে নিয়ে যায়। তো এই মুহূর্তে কি এটা আমি ছেড়ে দিতে পারবো? রফেদান করলে শিবির বলে ধরে নিয়ে যায়, এটি মিথ্যা কথা বলেছে। কারণ যারা শিবির মানে জামাত ইসলামের লোক, তারা হচ্ছে জগা খিচড়ি। তাদের মধ্যে মৌলানা মওদুদীর বক্তব্য আমার বাড়িতে আছে, অডিও ক্যাসেটে। তো জামাত ইসলামী শিবিরে সব রকমের লোক আছে, আবার সব রকমের লোক থাকতে পারে। বরং আমাদের পশ্চিমবঙ্গে এতটা সুযোগ দিয়েছে জামাত ইসলামী যে হিন্দুও থাকতে পারে। জামাত ইসলামীতে শুধু ইলেকশনের সময় আপনাদের সাথে থাকেন, বাস বাকি ইসলাম ধর্মে আপনি থাকবেন না। আপনি হিন্দু, আমি মুসলিম, আমরা জামাত ইসলামী, আপনি হিন্দু, কিন্তু আমাদের ভোটটাতে থাকি ইলেকশনে। এই হচ্ছে জামাত ইসলামী জগা খিচুড়ি। তো মৌলানা মওদুদ যাতে বলছেন যে अल्हम्दुलिल्लाह मेरे इस जमात में देवबंदी भी हैं, तबलीगी भी हैं, हनफी बरेलवी भी हैं, अहले हदीस भी हैं, यहाँ तक कि शिया भी हैं। বলছে এমনকি শিয়াও আছে। তো গৌরবের সাথে মৌলানা মওদুদি বলে গেছেন যে আমার দলে শিয়াও আছে। তো আহলে হাদিস দুই একটা থাকতে পারে, দুই একটা আহলে হাদিস বিভ্রান্তির শিকার হয়েছে, গোমরা হয়েছে। তারা প্রভাবিত হয়েছে হয়তো। আমাদেরও ত্রুটি থাকতে পারে আমাদের, অথবা তার নিজের ত্রুটি, সে সঠিক ইলম হাসিল করার চেষ্টা করেনি, যার ফলে আল্লাহ তাকে তৌফিক দেয়নি, বিভ্রান্ত হয়েছে। কিন্তু এই নয় যে সরকার এত অন্ধ নয় যে রফায়দান করলে আপনাকে শিবির বলে ধরে নিয়ে যাবে। আমি তো সারা জীবন রফায়দান করছি, আমাকে তো কেউ শিবির বললো না। বরং শিবিররা সবচেয়ে বড় কট্টর, আমাকে তাদের দুশ্মন মনে করছে, অথচ তাদের হিতাকাঙ্ক্ষী আমি দুশ্মন মোটেই নই। জি, আমি সবার হিতাকাঙ্ক্ষী, সারা বিশ্বের সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী। সবাইকে জান্নাতে যেতে নিয়ে যেতে চাই, সবাই জান্নাতে যাক, জান্নাতের পথ ধরুক, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া পথ ধরুক, মা না আলী আলী আসহাব। তো কথা হচ্ছে যে না, এইটা অজুহাত নয়। আর এই ভয় করবেন না, ফালা তাখশাহুম ওয়াখশাউনি, আল্লাহ বলছেন তাদেরকে ভয় করে, আমাকে ভয় করে। বাকি কথা হলো যে আপনার রফেদান করা হচ্ছে সুন্নাত, ফরজ নয়। আমাদের দেশে কিছু আবেগী বক্তা এই ধরনের বক্তব্য করে, তাতে অনেক বিভ্রান্ত হয়। একটি সুন্নাতের জন্য যদি শহীদ হয়ে যান, শহীদ হয়ে যাবেন, কিন্তু ছাড়বেন না। আরে ভাই, এই কথা বলা ঠিক নাই ভাবে, এটা বলা ভুল। যে একটা রফেদান করতে গিয়ে একটা মার্ডার হয়ে যাচ্ছে, মারামারি শুরু হয়ে যাচ্ছে মসজিদ, আর আপনি রফেদান ছাড়বেন না, এটা ভুল কথা। এইরকম বক্তব্য রাখা জায়েজ নয়। তো কথা হচ্ছে যে একটু বুঝতে হবে যে এই সুন্নত কোন, মানে কোন সুন্নাত, এই ফেকার সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে যথাসাধ্য ধরে রাখ, তারপরেও ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, যথাসাধ্য আল্লাহকে ভয় কর। ক্ষমতা যতটা আছে ততটা পালন করা, এইটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। রাসূলুল্লাহ সুন্নত শুধু রাফেদান করা নাই, ওর চাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে যতটা আপনার ক্ষমতা আছে ততটা প্রয়োগ করবেন। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কোনো ক্ষমতা ছিল না, যার ফলে আবু জাহেল চোখের সামনে মারছে, কিছুই বলতে পারছেন না, একটি কথাও বলতে পারছেন না। এটাই সুন্নাত। জি। কিন্তু যখন পারবো, যে তখন তিনটি স্তর সামনে খেয়াল রাখতে হবে। বল প্রয়োগ করতে পারবো না, কথার দ্বারা, না অন্তর থেকে ঘৃণা করে অন্যায় প্রতিবাদ করবো। মক্কাতে রাসূলুল্লাহ সাহাবায়ে অন্তর থেকে ঘৃণা করেছেন, কথাও বলতে পারেননি আবু জাহেলের সামনে। তো আপনি এখন রফায়দান একটি সুন্নাত কাজ, এই সুন্নতটি যদি পালন করতে পারেন তো আলহামদুলিল্লাহ, তাতে নেকি রয়েছে। আর একজন কি অসুবিধা করে, একজনের পরও করবেন, আপনি একজন। সে যদি একা একজন আপনার বিরোধিতা করে, আপনি একা একজন, তাহলেও সামলে নেবেন। কিন্তু যদি দেখা যায় ওই একজনের সাথে জাহেল মুসল্লিরা সবাই সাথ দিয়ে দিবে, আর মসজিদে আপনার ধাক্কাধাক্কি শুরু করে দিবে আপনার রফায়দানের জন্য, আর বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে, তাহলে এই সুন্নতটিকে স্থগিত রাখবেন। সুন্নত সারা জীবনের জন্য ছেড়ে দিতে পারি না, আমি অলরেডি এই বিষয়গুলি আলোচনা করেছি। সুন্নতটিকে হিকমা হচ্ছে আপাতত স্থগিত রাখা, কিছুদিন করবেন না, লোক তৈরি করেন। যখন দেখবেন যে মসজিদে 5 থেকে 10 জন মুসল্লি হয়ে গেছে, 10 দিক থেকে রফায়দান করছে, কার বিরোধিতা করবে? 10 দিক থেকে আমিনের জোরে আওয়াজ আসছে, সুন্নত পালন হচ্ছে, কার বিরোধিতা করবে, কার বিরুদ্ধে অ্যাকশন নেবে? এইরকম করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর শুধু রফায়দান করতে পারছেন না, সেই জন্য ঘরে গিয়ে ওয়াইফের সাথে সালাত আদায় করবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, অথবা আপনি মনে করবেন যে আমার জন্য জায়েজ এই মসজিদ ছেড়ে, জামাত ছেড়ে ঘরে নামাজ পড়া, এটা জায়েজ নয়।
জি, জাযাকাল্লাহ খাইর।